সম্প্রতি দৈনিক ইত্তেফাক এবং দৈনিক শিক্ষাসহ দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে উঠে এসেছে প্রস্তাবিত পে স্কেল ২০২৫ নিয়ে চাঞ্চল্যকর সব তথ্য, যেখানে একদিকে শোনা যাচ্ছে নতুন পে স্কেলের সর্বোচ্চ বেতন হতে পারে ১,২০,০০০ টাকা, সেখানেই অন্যদিকে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মধ্যে দানা বাঁধছে তীব্র অসন্তোষ ও ক্ষোভ। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা ব্যবচ্ছেদ করব আসলে কি থাকছে এই নতুন পে কমিশনের রিপোর্টে, কেন ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা এই প্রস্তাবনাকে বৈষম্যমূলক বলছেন, কেন ন্যূনতম বেতন ২৫,০০০ টাকার দাবিটি আজ সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে এবং বাংলাদেশ সার্ভিস রুলস অনুযায়ী আপনারা আসলে কতটুকু সুবিধা পাওয়ার অধিকার রাখেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর মাঝখানে আমরা এমন কিছু টেকনিক্যাল পয়েন্ট ও সার্ভিস রুলসের ধারা নিয়ে কথা বলবো যা হয়তো আপনার পদোন্নতি বা বকেয়া আদায়ে কাজে লাগতে পারে। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। দর্শক, প্রথমেই আমরা নজর দেব দৈনিক ইত্তেফাক এবং দৈনিক শিক্ষার সাম্প্রতিক রিপোর্টগুলোর দিকে। ২০২৫ সালের জুলাই মাসে গঠিত পে কমিশন, যার নেতৃত্বে আছেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান, তাদের কাজ প্রায় গুছিয়ে এনেছে। রিপোর্ট অনুযায়ী কমিশন এবার সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৮ করার সুপারিশ চূড়ান্ত করেছে। অর্থাৎ যদি সর্বোচ্চ গ্রেড বা ১ নম্বর গ্রেডের বেতন ১,২০,০০০ টাকা প্রস্তাব করা হয়, তবে সর্বনিম্ন বা ২০তম গ্রেডের বেতন প্রস্তাব করা হচ্ছে মাত্র ১৫ থেকে ১৭,০০০ টাকার মধ্যে। পত্রিকার সূত্র মতে কমিশন সর্বনিম্ন বেতনের জন্য ৩টি প্রস্তাব টেবিলে রেখেছে: ২১,০০০, ১৭,০০০ এবং ১৬,০০০ টাকা। কিন্তু এখানেই বেঁধেছে বিপত্তি। যেখানে বর্তমান বাজার ব্যবস্থায় ৪ সদস্যের একটি পরিবারের ন্যূনতম খরচ ৩০,০০০ টাকার উপরে, সেখানে ১৭ বা ২১,০০০ টাকা কি আদৌ মানবিক? দৈনিক শিক্ষার রিপোর্ট বলছে কমিশন শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামোর সুপারিশ করতে আইনি বাধার সম্মুখীন হয়েছে, যা শিক্ষক সমাজের জন্য একটি বড় দুঃসংবাদ। কিন্তু আজকের ফোকাস সেই লক্ষ লক্ষ কর্মচারীর দিকে যারা ন্যূনতম বেতনের আশায় দিন গুনছেন। এখন প্রশ্ন হল, প্রস্তাবিত এই কাঠামোতে কেন এত অসন্তোষ? কেন মাঠ পর্যায়ের কর্মচারীরা বলছেন এটি মরার ওপর খাঁড়ার ঘা? চলুন একটু গভীরে যাই। ২০১৫ সালের পে স্কেলে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ছিল ১:১০। এবার সেটা কমিয়ে ১:৮ করার কথা বলা হচ্ছে। আপাতদৃষ্টিতে মনে হতে পারে ব্যবধান কমেছে, কিন্তু টাকার অঙ্কে এই ফারাকটা পাহাড় সম। উদাহরণস্বরূপ, ১ নম্বর গ্রেডের একজন কর্মকর্তার বেতন যদি ৪০,০০০ টাকা বাড়ে, তবে ২০তম গ্রেডের একজন কর্মচারীর বেতন বাড়বে মাত্র ৩ থেকে ৪,০০০ টাকা। অথচ চাল, ডাল, তেল বা আলুর দাম বাজারে সবার জন্যই সমান। ১ নম্বর গ্রেডের কর্মকর্তা যেই দামে চাল কিনেন, ২০ নম্বর গ্রেডের অফিস সহায়ককেও সেই দামেই কিনতে হয়। ১১ থেকে ২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরামের নেতারা স্পষ্ট জানিয়েছেন তারা এই ১:৮ বা ১:১০ অনুপাত মানেন না। তাদের দাবি এই অনুপাত হতে হবে ১:৫, অর্থাৎ সর্বোচ্চ বেতন যদি ১,০০,০০০ টাকা হয়, তবে সর্বনিম্ন বেতন হতে হবে ২০,০০০ টাকা। আর বর্তমান বাজার পরিস্থিতিতে তাদের দাবি ন্যূনতম ২৫,০০০ টাকা। কেন এই ২৫,০০০ টাকার দাবি? একটু হিসাব করি। ১. বাসা ভাড়া মফস্বল শহরেও ৫,০০০ থেকে ৮,০০০ টাকা। ২. খাবার খরচ ৪ জন ১২,০০০ থেকে ১৫,০০০ টাকা। ৩. চিকিৎসা ও শিক্ষা ৩,০০০ থেকে ৫,০০০ টাকা। ৪. যাতায়াত ও অন্যান্য ২,০০০ টাকা। সব মিলিয়ে ২৫ থেকে ৩০,০০০ টাকা ছাড়া একটি পরিবারের স্বাভাবিকভাবে বেঁচে থাকাই অসম্ভব। সেখানে প্রস্তাবিত ১৬ বা ১৭,০০০ টাকা কি উপহাস নয়? দর্শক, বেতনের অঙ্ক তো গেল, এবার আসি আরও গভীর একটি সমস্যায়, যা হলো সার্ভিস রুলস বা চাকরির বিধানাবলী। ভিডিও ডেসক্রিপশনে দেওয়া বাংলাদেশ সার্ভিস রুলসের লিঙ্কটি পর্যালোচনা করে দেখা যায় আমাদের সার্ভিস রুলসে এমন কিছু অসঙ্গতি রয়েছে যা কর্মচারীদের সারা জীবন একই পদে আটকে রাখে। আপনারা অনেকেই ব্লক পোস্টের যন্ত্রণায় ভুগছেন, অর্থাৎ যে পদে চাকরি শুরু করেছেন ২০ বছর চাকরি করার পরেও সেই একই পদে থেকে অবসরে যাচ্ছেন। সার্ভিস রুলস অনুযায়ী প্রতিটি কর্মচারীর নির্দিষ্ট সময় অন্তর পদোন্নতি বা উচ্চতর গ্রেড পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু বাস্তবে কি হচ্ছে? ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য পদোন্নতির সুযোগ অত্যন্ত সীমিত, অথচ ১ থেকে ৯ গ্রেডের কর্মকর্তাদের জন্য সুপার নিউমারেরি পদ সৃষ্টি করে হলেও পদোন্নতি দেওয়া হচ্ছে। এই দ্বিমুখী নীতি কেন?
দাবিগুলোর মধ্যে অন্যতম হল ব্লক পোস্ট প্রথা বিলুপ্ত করা, নির্দিষ্ট সময় পর যেমন 5, 10 এবং 15 বছর অটো প্রমোশন বা উচ্চতর গ্রেড প্রদান করা, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করা। 2015 সালের পে স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করার ফলে কর্মচারীরা আর্থিকভাবে বিশাল ক্ষতির মুখে পড়েছেন। 2025 সালের নতুন পে স্কেলে যদি এই সুবিধাগুলো ফিরিয়ে না আনা হয় তাহলে বেতন বাড়লেও প্রকৃত অর্থে কর্মচারীদের জীবনমান উন্নত হবে না। আপনারা আমাদের পাঠানো ভিডিও লিঙ্ক এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের ফুটেজে দেখেছেন কর্মচারীরা আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। তাদের চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট। একজন অফিস সহায়কের বক্তব্য যদি আমরা কোট করি, স্যার 25 বছর চাকরি করছি, বেতন পাই 18,000 টাকা, ছেলেটা ভার্সিটিতে পড়ে, তার সেমিস্টার ফি দিতে পারি না, অথচ আমার সাথেই জয়েন করা অফিসার এখন গাড়ি বাড়ি করেছেন। রাষ্ট্রের কাছে আমাদের কি কোনো মূল্য নেই? এই কান্না শুধু একজনের নয়, এটি লক্ষ লক্ষ কর্মচারীর। দৈনিক ইত্তেফাকের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, পে কমিশন সদস্যদের সাথে বৈঠকে কর্মচারী নেতারা স্পষ্ট বলেছেন, শুধু পার্সেন্টেজ বা শতাংশ দিয়ে বেতন বাড়ালে হবে না, আমাদের বাঁচার মতো বেতন দিন। সরকার বলছে বাজেট ঘাটতি এবং অর্থনৈতিক সংকটের কথা, কিন্তু অর্থনীতিবিদরা বলছেন দুর্নীতির লাগাম টানলে এবং অপচয় রোধ করলে কর্মচারীদের ন্যায্য বেতন দেওয়া সম্ভব। একটি রাষ্ট্র তখনই সুখী হয় যখন তার সর্বনিম্ন স্তরের কর্মচারীটি দিন শেষে হাসি মুখে বাড়ি ফিরতে পারে। তাহলে সমাধান কি? এই মুহূর্তে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের পক্ষ থেকে মূলত 5টি বা কোথাও কোথাও 7টি সুনির্দিষ্ট দাবি উঠে এসেছে। চলুন এক নজরে দেখে নিই দাবিগুলো যা সরকারের অবিলম্বে মেনে নেওয়া উচিত বলে বিশেষজ্ঞরা মনে করেন। 1. ন্যূনতম বেতন। পে কমিশনের প্রস্তাবিত 17,000 নয়, ন্যূনতম মূল বেতন 25,000 নির্ধারণ করতে হবে। 2. বেতন বৈষম্য হ্রাস। সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত 1:8 পরিবর্তে 1:5 করতে হবে। 3. পদোন্নতি। ব্লক পোস্ট প্রথা বিলুপ্ত করে সকল পদে পদোন্নতির সুযোগ সৃষ্টি করতে হবে। 10 বছর পূর্তিতে 10ম গ্রেড প্রদান করতে হবে। 4. ভাতা বৃদ্ধি। চিকিৎসা ভাতা 1500 টাকার পরিবর্তে 5,000 টাকা। শিক্ষা ভাতা ও টিফিন ভাতা বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে বাড়াতে হবে। 5. রেশন সুবিধা। পুলিশ বা সেনাবাহিনীর মতো সাধারণ কর্মচারীদের জন্য স্বল্প মূল্যে রেশনের ব্যবস্থা করতে হবে। এই দাবিগুলো বিলাসিতা নয়, এগুলো বেঁচে থাকার ন্যূনতম অধিকার। ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। সুপ্রিয় দর্শক, 2025 সাল আমাদের সামনে নতুন স্বপ্ন নিয়ে আসার কথা ছিল, কিন্তু সেই স্বপ্ন যদি বৈষম্যের কালো ছায়ায় ঢেকে যায় তাহলে তা অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশ সার্ভিস রুলস এবং পে কমিশনের রিপোর্ট সবকিছুই পরিবর্তনযোগ্য যদি নীতি নির্ধারকদের সদিচ্ছা থাকে। আমরা আশা করব চূড়ান্ত গেজেট প্রকাশের আগে সরকার মাঠ পর্যায়ের এই আর্তনাদ শুনবে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার মতে বর্তমান বাজারে একজন সরকারি কর্মচারীর ন্যূনতম বেতন কত হওয়া উচিত? 20,000, 25,000 নাকি আরও বেশি? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত এবং আপনার গ্রেড উল্লেখ করে লিখুন। আপনাদের এই মতামতগুলোই হয়তো জনমত তৈরিতে ভূমিকা রাখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সহকর্মীদের সাথে শেয়ার করে তাদেরও সচেতন করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পে স্কেলের পরবর্তী যে কোনো ব্রেকিং নিউজ সবার আগে আপনি পান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকুন। আল্লাহ হাফিজ।